তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার, আর আজকে হলো আমার ভোরবেলায় ওঠার ডে 6। এই হচ্ছে মিঠি স্কুলের টিফিন। এটি এই একটু চাউমিন আমার জন্য রেখে দিলাম, পরে খেয়ে নেব। আর এখন বাজে 7টা, আমার 5 মিনিট ফাস্ট রাখা আছে, 7টা 10। আর বাইরের ওয়েদার হচ্ছে এই কালকে মানে সন্ধ্যার পর থেকেই ভালো রকমের বৃষ্টি হয়েছে। যাক সকালটা বৃষ্টি হয়নি, ওটাই বাঁচো, মানে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি নেমেছে। আজকে ভোরবেলায় ওঠা আমার ডে 6, মানে 6 দিন হয়ে গেল কন্টিনিউ। ভোর 5টার সময় কিন্তু উঠছি। স্নানটা করে নিয়েছি, প্রচুর কাছাকাছি করলাম, বলছি না আমি একদম ওয়াশিং মেশিনের মতন হয়ে গেছি। এভরি ডে কাঁচা 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 কাচতে কাচতে ওয়াশিং মেশিনও বোধহয় ফেলিওর হয়ে যাবে। ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম, ওই জন্য একবারে স্নান করে বেরোলাম। এই যে ফুলের তোড়া, আজকে এটা আজকে ওই বেগুনির মতন করে ভাজবো, ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। এটা সবসময় কিন্তু হাটে বাজারে আমাদের এই লোকাল হাটটাই কিন্তু পাওয়া যায়, মানে চোখে পড়ে না আমার। আলটিমেট জানি না আসে, হয়তো আমি যে টাইমে বাজার হাট করতে যাই সেই টাইমে হয়তো সব বিক্রি হয়ে যায়, এটা হতে পারে। আপাতত এই বড়াগুলো করবো। তো মোচাটা রান্না করে তারপর কাছাকাছি করে মিলে দিয়ে এলাম। আর সাথে নিয়ে এলাম এই যে দই। মেয়ে তো আমার ডাল খেতে চায় না একদমই, আর আমার মাঝে মধ্যে এত ডালের ক্রেভিং হয় না, মানে ডাল খেতে খুব ইচ্ছা করে। তো দেখি ইচ্ছা আছে ইদানিং ডাল, একটু আলু সেদ্ধ, লাল শুকনো লঙ্কা ভেজে একটু পেঁয়াজ দিয়ে জুত করে মেখে ডাল ভাত আলু সেদ্ধ খাবো। আপাতত এ বড়াগুলো করার ব্যবস্থা করি। একটা একটা করে ফুল কেটে কেটে নিই, এগুলোই করে নেবো। আর এগুলোর ভিতরটা ভালো করে দেখে নিতে হবে, কারণ পোকা থাকে প্রচুর, ওই জন্য আমি ভালো করে ভিতরগুলো দেখে ধুয়ে। তার এই ফুলগুলো আমি এর আগের বার যখন পেয়েছিলাম নিয়ে এসে রেখেছিলাম, তার পরের দিন আর থাকে না, গলে যায়। ওই জন্য আজকে সবগুলোই করে নেবো ফুলের বুকে। চলো এগুলো দেখে পরিষ্কার করি। মেন হচ্ছে এই পোর্শনটা কেটে বাদ দিয়ে দিতে হয়। তো এগুলো পরিষ্কার করে নিই, আর একদিকে বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। আর সোমবার থেকে আমাদের দুর্গাপুরে তো বাস অটো টোটোর মানে যা অবস্থা, বেহাল অবস্থা। ঘরের বাইরে যাদের গাড়ি নেই তাদের মানে কোথাও যাতায়াতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ওরা ঠিক হয়নি সিচুয়েশন। তো দেখি আজকে বুধবার, আজকে তো মিঠির টিউশন থাকে, আজকে স্যারকে বলে দেবো টিউশন মিঠি অনলাইনে করবে। এই একটা সুবিধা আছে যে অনলাইনটা আলটিমেট করার একটা ব্যবস্থা আছে। আর এটা ডিউ টু লকডাউন ফেজ থেকে এই যে অভ্যেসটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট দেয়, বলে না যে কোনো ভয়ঙ্কর জিনিসের পিছনে ভালো কিছু থাকে। তো এই ভালোটা আছে, সপ্তাহে 2 দিন ক্লাস, তার মধ্যে 1 দিন ক্লাস মিস মানে কিন্তু অনেক বড় লস হয়। আর মাঝে মধ্যেই লক্ষ্য রাখতে হচ্ছে বাইরে ঝোড়ো হাওয়ার মতন এমন ঠান্ডা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে এই নামাবে এই নামাবে। তো এই মানে দৌড়ানো এই বর্ষাকালে এটাও একটা খেলার মতন। একা ঘরে মনে হয় সত্যি ছুটে ছুটে যাও একবার করে, কাপড় চোপড় তোলো, আবার একটু রোদ্রের আভা বেরোলে আবার সেগুলো বেরোবে। এই একটা দারুণ ব্যাপার। বড়াগুলো ভাজছি, আর আমি তো একদমই কম তেলে ভাজি, ঠিক আছে, কিন্তু পড়ে না, এমন যে নয় যে পুড়ে গিয়ে যায়, তাই না? ছাকা তেলে আমি ভাজি না, এখানে একটু একটু করে দিচ্ছি। আগে আমার ব্লগগুলোতে প্রায়ই কমেন্টে আসতো তেল কিনে দিয়ে আসবো নাকি, এত কম তেল কেউ খায় নাকি, এত কিপটে হওয়া ভালো নাকি, এই ধরনের কমেন্টও আসতো। যাক ওটা বন্ধ হয়েছে, কারণ আমি চেঞ্জ হয়েছি। কথা যে যাই বলুক, আমি যেমন আমি তেমনই থাকবো, কারণ কথায় আমি চেঞ্জ করতে পারবো। কম তেল খাওয়াটা সেটা নিজের উপর ডিপেন্ড করছে। কম তেল খেলে কেউ মেডেল দেবে সেই জন্য আমি খাই না, আমার শরীরে যেটা ঠিক সেটাই তো আমি করবো, তাই না? যাই হোক, আমি কিপটে, তেল কম খাই, আমি স্বীকার করছি, আর খুব আনন্দের সাথে স্বীকার করছি। আপাতত বড়াগুলো ভেজে নিই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বক ফুলের বড়া। রামদেবজিও বলেন যে বক ফুলের বড়া করে খেলে ওই একটা জিনিসের ছাড় উনি দেন, যে তেলে ছেঁকে খেলেও কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে বক ফুলের বড়া। আর ওই বক ফুলের বড়া খুবই টেস্টি লাগে খেতে। একটা সময় ছিল ছোটবেলা আমাদের পাড়াতে একটা গাছ ছিল, বক ফুলের গাছ। তখন তো এত কিছু জানতাম না রান্নাবান্না নিয়ে, তো তখন ওই বক ফুলের গাছ থেকে নিচে পড়ে থাকতো, মা বলতো ওই গাছের ফুল পড়ে থাকলে নিয়ে আসবি তো দুটো একটা, যাই পাস।
আমি কিন্তু নিয়ে আসতাম সকালবেলায়, যখনই ওই রাস্তায় দেখতাম প্রচুর পড়ে আছে, আমি তুলে নিয়ে চলে আসতাম। আমার মা বড়া ভেজে দিত, দারুণ লাগতো খেতে। বকফুল আপাতত হাটে আমি দেখতে পাইনি, যদিও আমি হাটে খুব বেশি ঘোরাঘুরি করি না, যতটুকু যে দোকানে যে জিনিসটা লাগে ওই 2-3টে দোকান আছে। ইদানিং হাটের মধ্যে একটু ঘোরাফেরা করছি, কারণ ভুট্টা আনার জন্য, কারণ আমার মেয়ে ভুট্টা খেতে খুব ভালোবাসে। ভুট্টাটা নো ডাউট খুব হেলদি, ভুট্টার জন্য। তো আজকেও দেখলাম হাটে ভুট্টা পেলাম না, ভালো ভুট্টা, আর শুকিয়ে গেছে, বুড়ো ভুট্টা কিছু রেখেছে একজন, দেখলাম আর নিলাম না। ওই বকফুলের কথাটা আমার খুব মনে পড়ছে, যেদিন বকফুল পাবো সেদিনকে শেয়ার করবো আপনাদের সাথে। ওটা খাওয়া পেটের পক্ষেও নো ডাউট খুব উপকারী। আর এই ফুল, সরি, এই কুমড়ো ফুলটাও কিন্তু খুব উপকারী। ওই জন্য আমি উপকারটা যাতে একটু বেশি পরিমাণে পাই, ওই জন্য চেষ্টা করি তেলটা একটু কম ইউজ করার। তো এইভাবেই ডিম ভাজা খাই। তো ডিম ভাজা হচ্ছে, আর এই হচ্ছে কম তেলে বড়া ভাজা, তাও ভালোই তেল টেনেছে। তো এরকম কম তেলে বড়া ভেজে দেখান, আপনাদের নিজেদেরও খেতেও ভালো লাগবে আর শরীরও। তো যাক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার গাজর আর শসা একটু কেটে নেবো, দই তো আছেই। তো এই হলো আজকে আমার লাঞ্চ। মিঠির জন্য এবার ওয়েট করবো, আর সাথে বৃষ্টির ওয়েট করবো। তো বাজে এখন সন্ধ্যা 6:30, আর মিঠির অনলাইন ক্লাস চলছে। তো ক্লাস করছে করুক, এই ঘরে আর কথা বলছি না। তো মিঠি ক্লাস করছে করুক, ওর সামনে আর বেশি কথা বকর বকর করলে ওর আবার ডিস্টার্ব হবে। মেয়ে এমন ঘুমিয়েছে, কিছুতেই উঠতে চাইছিল না, অনেক কষ্টে ওকে ওঠালাম। তো আজকে আমাদের দুর্গাপুরে এখনো পর্যন্ত স্ট্রাইক কন্টিনিউ, সেই সোমবার থেকে চলছে। তারপর অনেক রকমের ঝামেলাও হচ্ছে ওই শুনছি। তাই ওই জন্য স্যার নিজের থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যে না ঠিক আছে, এই অবস্থায় কারোরই বাইরে আসার দরকার নেই। তার সাথে আবার দুপুরবেলা থেকে এত বৃষ্টি যে এমনিতেও যদি স্ট্রাইক নাও থাকতো তাও মিঠিকে পাঠানো সম্ভব ছিল না। কালকে এমনিতে হ্যাঁচো হ্যাঁচো করছিল, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আমি এখন ভুট্টা সেদ্ধ করলাম। ওই যে সেদিনকে ভুট্টা নিয়ে এসেছিলাম, দুটো ভুট্টা তো সেদিনকে খাওয়া হয়েছে, আরও 2টো ছিল, আজকে সেদ্ধ করে দিলাম। তা এখন ওর টিউশন পড়া হোক, তারপর ওকে দেবো। এই যে শুয়ে শুয়ে অনলাইন ক্লাস করছে, আর বাইরে হচ্ছে ভালো রকমের বৃষ্টি। তো আপাতত চা করি। আর আজকে এটা বহু বছরের আগের পুরোনো মোবাইল, এই মোবাইলে আমি যদিও ভিডিও বানাই না, মেগাপিক্সেলটা একদমই কম, 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি, যেখানে সবাই কোথায় আইফোন 16 প্রোতে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সুবিধা অসুবিধা বুঝতে হবে। মেয়ে আমার যে মোবাইলটা মানে যে মোবাইলটায় আমি ভিডিও করি, সেই মোবাইলটাও অনলাইন ক্লাস করছে। তো ওটারও মেগাপিক্সেল একদমই কম, 13 মেগাপিক্সেল বোধহয় ফ্রন্ট ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা ওই রকমই হবে কিছু। ওটা 6000 টাকার মোবাইলে আমি ইউটিউবের ভিডিও বানাই। তো যাই হোক, আপাতত চা করি, চা খাই। তো এই হচ্ছে ভুট্টা সেদ্ধ, যতটুকু একদম কম জল দিই, যার জন্য পুরো জলটা সেদ্ধ হয়ে যায়। একটাতে আমার ভুট্টা সেদ্ধ রাখলাম। আমি আজকে একটু জলজিরা পাউডার দেবো, কারণ এটার মধ্যে মিন্টের ফ্লেভার আছে, সাথে সব কিছু আছে, টক টক একটা আমের ফ্লেভার আছে, টক মিষ্টি দারুণ। আজকে জলজিরা দিয়ে ফার্স্ট টাইম আমি খেয়ে দেখবো। আর মিঠি তো এইভাবেই খায়, ও আবার এগুলোকেও না চুষে চুষে খেতে ওর খুব বেশি ভালো লাগে, ওই জন্য ওকে ছাড়িয়ে দিতে লাগে না, ও নিজের মতন করে ও নিয়ে নিক। মানে চাট মশলার মতন এটা লাগবে। এটা তো দিলাম, সাথে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি। একদম দারুণ টেস্টি, এখনই জিভে জল চলে আসছে। মিঠিও একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিল, ব্যাস ও খেয়ে নিক। কি টেস্টি, মানে আমি ফার্স্ট টাইম জলজিরা দিয়ে কোনো দিন খেয়ে দেখিনি, এত টেস্টি লাগছে। তার সাথে আজকে কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, অন্যদিন কি একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস, একটু বিট লবণ দিয়ে খায়, আজকে মানে জলজিরাটার মধ্যে সব কিছু আছে, ওই জন্য আর কিচ্ছু এক্সট্রা দিতে লাগেনি, শুধু কাঁচা লঙ্কা কুচো দিয়েছি। বাম্পার লাগছে, বাম্পার। না দিতে হবে না, ঠিক আছে। যাই হোক, এরপর আবার রাত্রে ডিনারের ব্যাপার আছে। আর আজ তো এখানে ডিনার রেডি। এই যে রুটি আছে, একটু ঘি লাগিয়ে দিচ্ছি। রুটি কখনো শুকনো খেতে নেই, ঘি লাগিয়ে খেলে সেটা ইজি হয় ডাইজেস্টের জন্য, ওই জন্য একটু ঘি লাগিয়েছি। এখানে আম পাকা, একটু মোচার তরকারি আর ডিম ভুজি।
আর এখানে আমার রাখা আছে, মিঠিকে আগে দিয়ে আসি। আমি যদিও ডিম ভুর্জি খাবো না, মোচা দিয়েই খাবো। নাও বেটু, চলে এসো, চলো। আবার সস লাগবে নাকি? না। তো যাই হোক, আপাতত খাবারটা খাই। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।